আসসালামু আলাইকুম। জোনাকি টেলিভিশনের সারা দেশের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছি আমি নাসিরউদ্দিন শিকদার। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জমির মূল্য পুনর্নির্ধারণ সহ অফিসে হয়রানি বন্ধের দাবিতে নরসিংদীর রায়পুরায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা। নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নীলকুঠি বাস স্ট্যান্ড এলাকায় শুক্রবার বেলা 11:30টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। পরে তারা অধিকার আদায়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মুহূর্তের মধ্যেই দূর দূরান্ত থেকে আগত দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় প্রায় 15 মিনিট পর স্থানীয় সাংবাদিকদের সহায়তায় মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। মানববন্ধনে অর্ধশতাধিক জমির মালিক ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর ফারুক, মজিবুর জাহারি, মোসলে উদ্দিন হাজারি, দেলোয়ার ভুইয়া, মোশাররফ হোসেন ভুইয়া, হানিফ মিয়া সহ আরও অনেকে। বক্তব্যে তারা বলেন, অধিগ্রহণকৃত জমির বর্তমান দরের চেয়ে বহুগুণ কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে জমির মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জমির মূল্য পুনর্নির্ধারণ করা সহ অফিসে ঘুষ বা দালালের দৌরাত্ম্য ছাড়া জমির ন্যায্য মূল্য চায় তারা। না হলে জীবন দিয়ে দিবে, কিন্তু বাপদাদার জমির এক অংশ ছাড়বে না বলে হুঁশিয়ারি করে। ঢাকা সিলেট মহাসড়কের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছে, সে জমি অধিগ্রহণের ক্ষেত্রে জনগণের সাথে একটি দুর্নীতি করা হয়েছে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা বলেছেন, জনগণকে ন্যায্য মূল্য দিয়ে তার জমি অধিগ্রহণ করার জন্য। কিন্তু কিছু সংখ্যক আমলা সে অধিকার, জনগণের এই অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা তাদের মন গড়া মতো অধিগ্রহণ করেছে। যে টাকা দিয়েছে তার জমি বিটি করা হয়েছে, আর যে টাকা না দেয় তার জমি নাল করা হয়েছে। কুকুরমারা মুজার 1 শতক জমি কিনতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। সে 1 শতক জমি বিটা বাড়ির মূল্য 71,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভূমি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে, কুকুরমারা মোজার 1 শতক জমি যেন বাড়ি এবং বিটা 5 থেকে 6 লক্ষ টাকা নির্ধারণ করা হয়। মাহমুদাবাজার যে নাল জমি, তাদের 1 শতক জমি যেন 4 থেকে 5 লক্ষ টাকা সর্বনিম্ন মূল্যে নির্ধারণ করা হয়। প্রতিটি জমির মালিক 10% ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়। কর্তাদের ম্যানেজ করে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ন্যায্য মূল্য পেলেও সমপরিমাণ টাকা মধ্যস্থতাকারীরা হাতে নিচ্ছে বলেও জানান তারা। সেই জমির বিল অফিস থেকে আনতে গেলে দালালের মাধ্যমে আনতে হয়, দালালকে 10% ঘুষ দিতে হয়। কেন আমার জমি আমি বিল আনবো 10% ঘুষ দিতে হবে? এগুলি আমরা প্রত্যাহার চাই এবং উপযুক্ত মূল্য চাই, নাহলে জনগণ মানবে না, জনগণ জমি দিবে না। সরকারকে জনগণ জমি দিতে বাধ্য, কিন্তু ন্যায্য মূল্য দিতে হবে। শত বছরের পুরনো বাড়ির শুধুমাত্র ঘর বাদে বাকি অংশ নাল লেখা হয়েছে। নীলকুঠি বাস স্ট্যান্ডে যেখানে 20 লাখ টাকা শতক জমি পাওয়া যায় না, সেখানে বাড়ির গর্তকে ডোবা দেখিয়ে মাত্র 11,000 টাকা শতক মূল্য নির্ধারণ করারও অভিযোগ উঠেছে। আজকে 50 বছর যাবত আমার বাড়ি ঘর, অথচ বাড়ি ঘরের লেখা নিচে বাড়ি 7 ধারায়, 8 ধারায় আছে বাড়ি ঘরের পুষ্কুনি। 1,33,000 টাকা ডিসিম নিয়ে আমরা গাঙ্গের পুরো কিনতে পারবো না। আমরা বাড়ি ঘর নিয়ে কই যাবো? বাড়িটা বাড়ি দিতে হবে, আমি পুষ্কুনির বিল নিব না। আর যদি পুষ্কুনির বিল দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু বাড়ি জায়গা জমি ছাড়বো না। আমি কিছুদিন আগে একটা জমি 4.40 ক্রয় করছি, আমি 40 লক্ষ টাকা দিয়া। আমি দলিলই করছি 4 লক্ষ টাকা দিয়া। আমার এই জায়গার বিল আসে 1,33,000 টাকা। না হলে আমাদের জায়গার পরিবর্তে আমাদের জায়গা দিয়া দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আমি ডিসি মহোদয়কে বলবো, ওনার কাছে যে আমরা প্রতিবেদন দিয়েছি, ওনাদেরকে আমরা একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন করেছি, আজকে 1 মাসের উপর হইলো, আমরা কোনো রকম কোনো এটার একটা খোঁজ খবর পাত্তা পাই নাই, নিউজ জানতে পারি নাই। যদি আমরা এটার ন্যায্য মূল্য না পাই, তাইলে আমরা এই আন্দোলন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, রাস্তায় অবরোধ, কাজে বন্ধন, বিপদ, আমরা যে কোনো কাজ করতে রাস্তায় দিব না, প্রয়োজনে আমরা ওখানে রক্ত দিব। এদিকে 86 জন জমি মালিকের জমি অধিগ্রহণ করা হলেও এখনো বেশিরভাগ মালিককে অর্থ পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্তরা।